ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর মাসাধিকাল গড়িয়ে গেছে। এই এক মাসের মধ্যে নিন্দা জানানো আর ইরানে আগ্রাসন বন্ধের আহ্বান ছাড়া চীনের তেমন কোনো তৎপরতা দৃশ্যমান হয়নি। অথচ চীন ইরানের ফ্রেন্ডশিপ কতটা গভীর তা পুরো বিশ্ব বহুকাল থেকে দেখে আসছে। স্বাভাবিকভাবেই সবার মধ্যে প্রশ্ন জাগছে, চীন কেন কোনো স্ট্রং স্টেপ নিচ্ছে না? যেমনটি আমরা দেখতে পেয়েছি গত বছর ভারত পাকিস্তান সংঘাতের সময় ইসলামাবাদকে খোলাখুলিভাবে কোঅপারেট করেছে বেইজিং। ফাইটার জেট, মিসাইল, ড্রোন কি দিয়ে নয়, লাভবান হয়েছে চীন পাকিস্তান দুপক্ষই। তেহরানের সঙ্গে বেইজিংয়ের কোঅপারেশনের রিলেশনশিপ আমরা দেখেছি। যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর একের পর এক স্যাংশন দিয়ে যাচ্ছিল, তখন ইসলামী প্রজাতন্ত্রটির পাশে দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিল চীন। ফলে মানুষের মনে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন জাগা স্বাভাবিক যে চীন কেন তাদের মিসাইল ইরানকে দিচ্ছে না, কেন আমেরিকার বিরুদ্ধে সরাসরি দাঁড়াচ্ছে না, কেন চীনা সেনাদের বুটস অন দ্য গ্রাউন্ড দেখা যাচ্ছে না। আসুন আজ জানি ঠিক এই বিষয়টি নিয়ে প্রখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট কি বলছে। এই যুদ্ধে চীন অত্যন্ত হিসেব নিকেশ করে স্ট্র্যাটেজিক অবস্থান নিয়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কনফ্রন্টেশনে যেতে চায় না, অন্যদিকে বেইজিং এই যুদ্ধের কারণে তাদের ইকোনমিক মাসল এবং ইকোনমিক গ্রোথকে আটকাতেও চায় না। অবাক করা তথ্যটি কি জানেন? এই যুদ্ধের সরাসরি বেনিফিশিয়ারি রাশিয়া। দেশটির উপর পুরো বিশ্বের নানামুখী স্যাংশন ছিল। নিজেদের বিপুল তেল ও জ্বালানি সম্পদকে রপ্তানি করতে পারছিল না মস্কো। আজ সেই রাশিয়ার তেলেরই প্রয়োজন সবার। বাংলাদেশ আমেরিকার কাছে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি চেয়েছে। ইন্ডিয়াকে এরই মধ্যে অনুমতি দিয়ে দিয়েছে আমেরিকা। পাকিস্তান তো এক ধাপ এগিয়ে তেল কেনার জন্য অর্ডারই দিয়ে ফেলেছে। রাশিয়াও এই পরিস্থিতির ফায়দা নিচ্ছে পুরো দমে। নিজেদের সুবিধা মতো শর্তে টেবিল সাজাচ্ছে তারা। ক্রেমলিন বলছে রাশিয়ার এখন তেলের পরিবর্তে লং টার্ম কন্ট্রাক্ট চাই। এসব কিছুর মধ্যে চীন দুর্দান্ত ক্যালকুলেশন করে খেলছে। চীন আসলে ইরান যুদ্ধে সংখ্যা গুনছে। কেমন করে? এর ভেতরের সায়েন্সটা শুনুন। ইরানের একটি ড্রোন বানাতে খরচ পড়ে $50,000। দারুণ সস্তা। সেটিকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের খরচ হয় $2.5 মিলিয়ন ইন্টারসেপ্টর। আর যত বেশি ইন্টারসেপ্টর আমেরিকা ইউজ করবে, তাদের কাছে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সংখ্যা ততই কমবে তাইওয়ানকে প্রোটেক্ট করার জন্য। চীন আর ইরান পরস্পরের স্ট্র্যাটেজিক পার্টনার। চীন তার প্রয়োজনে 20-25% তেল ইরানের কাছ থেকে কেনে। ঠিক এই মুহূর্তে ইরানি তেলের অতি গুরুত্বপূর্ণ বায়ার তারা। এখন তারা তেল কিনছে ডিসকাউন্টেড রেটে, নিজেদের মর্জি মতো দামে, যা চীনের অর্থনীতিকে আরও বেগবান করছে। চীন, আমেরিকা আর ইসরায়েলের মিলিটারি মুভকে অত্যন্ত সতর্কতার সঙ্গে স্টাডি করছে। বেইজিং চায় ওয়াশিংটন ইরান এবং মিডল ইস্টে এঙ্গেজ থাকুক, কারণ আমেরিকা যত বেশি ইরানে মশগুল থাকবে, তত দ্রুত নিজেদের ধ্বংস ডেকে আনবে। এই জন্যই প্রবাদ আছে, ডু নট ডিস্টার্ব ইউর এনিমি ওয়েন দে আর বিজি ডিস্ট্রয়িং দেমসেলভস। ঠিক এই মুহূর্তে দুনিয়ার রাজনীতির দাবা জটিল চালের মতো। কেউ তেল পাচ্ছে তো কেউ পয়সা। আর এই খেলায় খুব দ্রুতই চেকমেট হতে যাচ্ছে আমেরিকার। মাল্টিমিডিয়া ডেস্ক, বাংলাদেশের খবর।